नमस्कार बंधुरा मम्स किचेन बेंगलीते आपनादेर अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आजकेर रेसिपि हलो साबुर लाड्डू। साबुर এই লাড্ডুগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আর এটি বাড়িতে বানিয়ে আপনারা যদি কাউকে খাওয়ান কেউ কিন্তু খেয়ে প্রথমে বুঝতেই পারবে না যে লাড্ডুটি কি দিয়ে তৈরি করা হয়েছে। আর সাবুর এই লাড্ডুটি খেতে এতটাই ভালো হবে যে যারা সাবু খেতে একদম পছন্দ করে না তারাও এই সাবুর লাড্ডুটা 4 থেকে 5টা এক নিমেষেই খেয়ে ফেলবে। তবে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ সাবু। সাবুটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এখন জল দিয়ে 2 থেকে 3 বার আমি সাবুটাকে পরিষ্কার জলে কয়েকবার করে ধুয়ে নেব। সাবুর মধ্যে অনেক সময় অনেক রকম ধুলোবালি থাকে, তার জন্য আমি 2 থেকে 3 বার ভালোভাবে সাবুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে অল্প সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প সামান্য জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। সাবুটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, সাবুর দানাগুলো কিন্তু ভালোভাবে বড় বড় হয়ে গেছে। এখন গ্যাসের উপরে একটা প্যান চাপিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বাটার। আপনারা বাটারের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। বাটারটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। বাটারটা গলে এলে তারপর আমরা ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেব। ভিজিয়ে রাখা সম্পূর্ণ সাবুটাকে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের আমি এইখানে মনে করিয়ে দিই, আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা তার নোটিফিকেশান একেবারে সাথে সাথে পেয়ে যাবেন। সাবুর লাড্ডুটা তৈরি করার জন্য প্রথমে আমি বাটার দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এখন দেখুন সাবুটা অনেকটা গলে গেছে আর একটা মন্ডের আকার ধারণ করেছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে চিনি। আপনারা মিষ্টির পরিমাণ যতটা খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা আপনারা সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার। ইয়েলো ফুড কালারটা দিয়ে সাবুর মন্ডটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে দেখুন ঠিক এই রকম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রেড ফুড কালার। আমাদের এই দুটো রং মিক্স করলেই কিন্তু লাড্ডুর রংটা চলে আসবে। এখন ভালোভাবে সাবুর মন্ডটাকে আমাদের খুন্তির সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন রংটা ধীরে ধীরে এইরকম একটা সুন্দর একটা রং চলে এসেছে। আর তা বাদে মন্ডটা ঠিক এইরকম আঠালো হয়ে গেছে। এইরকম আঠালো হয়ে গেলে আপনারা বুঝবেন লাড্ডু তৈরির জন্য মন্ডটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 4 মগজ। এখন ভালোভাবে সাবুর মন্ডটাকে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মন্ডটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে যখন একটু টাইট হয়ে যাবে তখন আপনারা বুঝে নেবেন যে এই মন্ডটা তৈরি হয়ে গেছে লাড্ডু তৈরি করার জন্য। দেখুন বন্ধুরা, আমার এই মন্ডটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলার থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। একটু গরম অবস্থা থাকতে থাকতেই কিন্তু আপনাদের লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। আমি হাতে সামান্য পরিমাণে একটুখানি বাটার লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে বাটার না থাকলে আপনারা ঘি অথবা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। এখন হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডুগুলোকে তৈরি করে নেব। দেখুন লাড্ডুগুলো কত সহজে তৈরি হয়ে যাচ্ছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। একই রকমভাবে আপনাদের আমি আরেকটা লাড্ডু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে হাতের মধ্যে মন্ডটাকে নেবেন আর ভালোভাবে উপরে আরেকটা হাত দিয়ে একটুখানি হালকা জোরে চেপে গোল করে নেবেন। আর তারপরে ওপর থেকে আমি একটা 4 মগজ এইরকমভাবে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু লাড্ডুটা খুবই সুন্দর লাগে দেখতে। বন্ধুরা, আমি সাবুর লাড্ডুগুলোকে তৈরি করে নিয়েছি। সাবুর লাড্ডুগুলো তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সাবুর লাড্ডুর এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য।
ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।